বাচ্চারাও কিন্তু আসলে অংশগ্রহণ করছে। দেখুন এগুলা ছুবা বলা হয়, দইয়ের ছুবা নিয়ে তারা কিন্তু পেতে থাকে। এবং এই যে বোতলগুলো কেটে কেটে কিন্তু তারা আসলে প্রতিটি খেজুর গাছের মাথায় কিন্তু বোতল দেখা যাচ্ছে, এগুলো দিন ঝরা বলা হয়। এই দিন ঝরাগুলো কিন্তু আসলে পেতে থাকে। কোনো একটি রস কিন্তু মাটিতে তারা পড়তে দেয় না। এখানে কত প্রাণী যে আসলে এই রসের স্বাদ গ্রহণ করে, সেটা না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি এখন অবস্থান করছি এই কোন ইউনিয়ন চাচা এটা? এটা মমিনপুর ইউনিয়ন, কোন গ্রাম? গ্রাম হায়দারপুর। মমিনপুর ইউনিয়ন এবং হায়দারপুর গ্রামে কিন্তু অবস্থান করছি। চাচার হাতে এটা কি চাচা? এটা রস রস এই রসকে কি বলা হয়? এটা আপনার হইলো দিনমানে পাতা হয় তো, হ্যাঁ, দিনমানে পাতলেও আপনার ওই গুড় হয়। গুড় হয়, মানে দিন ঝরা বলা হয় না, হ্যাঁ এর কোনো হ্যাঁ নাম নাই? হ্যাঁ, মানে আমাদের ভাষায় তো আমরা উলা বলে থাকি আর কি, দিন ঝারা। দিন ঝরা। আচ্ছা, এটা দিয়ে কি আপনার কেমন গুড় হয়? এ আপনার হইলো শীত পড়লে হ্যাঁ হ্যাঁ, এই গুড়ির কোয়ালিটি হয়। এগুলির কোয়ালিটি হয়। আর যদি রোদি তাপ হয়ে শীত না হয় হ্যাঁ, তাহলে ওলা হয়। আচ্ছা আচ্ছা, ওইটা আপনার হইলো ঝোল গুড় আর তেল গুড় হয়। তেল গুড় হয়। জি। এটা দিয়ে তেল গুড় আর হবে? আর এখন যা হয়নি, হ্যাঁ, এই গুড় বীজ উঠবে একদম দানা হবে, শীত পড়ছে। তো ঠিক আসলে আছে। আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে সকালবেলা যেভাবে রসগুলো হ্যাঁ, এই একদম পরিষ্কার হয়ে থাকে, সেই পরিষ্কার গুলোই কিন্তু দেখা যাচ্ছে এই জি জি শীতের জি কারণে। জি জি, এই শীতের কারণে। আর আচ্ছা, এই গুড়ি যা আপনার দানা হয়, ওই স্বাভাবিক আমাদের কাটা গুড়ির মতনই দানা হয়। দানা হবে না? আচ্ছা আচ্ছা, আর শীত কম হলে ওই আপনার ওলা হবে, হয়ে তেল মতন হবে। তেল মতো হবে। জি। আসলে রস এতটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ। তো যখন কৃষকরাই ৩টা বা ২টার সময় গাছ কেটে থাকে এবং সকাল ৭টা ৮টা ৯টার সময় খুলে থাকে, তারপরে আবার এই দিন ঝরা কিন্তু এই যে বোতল এবং সুবাই কিন্তু আসলে হ্যাঁ, বেঁধে থাকে। জি। এখানে পশু পাখি কত হ্যাঁ হ্যাঁ, শ্রেণীর প্রাণী যে এই রসগুলো ভোগ করে, সে চিত্র দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। একটি দেখুন, সব বোতল বাঁধা আছে, সেই পাখি বোতলের। তো আহার করছে, হ্যাঁ, পাখি তো আহার করছে। বা আপনার একজন শখ করে একটু রস খাচ্ছিল, তাও খাচ্ছে। সবাই বুঝলেন? সবাই খাচ্ছে। জি। আসলে চুয়াডাঙ্গা জেলা আর মানেই কিন্তু, গুড় আপনার খুব সুস্বাদু আমাদের এই জেলাটার গুড়। মানে চুয়াডাঙ্গা জেলার আমাদের গুড় বিদেশ, ঢাকা, চিটাগাং, সিলেট সব জায়গায় যায়। সব জায়গায় যায়, আর আপনার বলবো কি, আমার বাড়ির সিরিয়ালে গুড় চলে। তাই না? আমরা চিনি ফিনি কোনো ভেজাল দিই না, বুঝেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, নির্ভেজাল মাল দিই, মানে সিরিয়ালে চলে। সিরিয়ালে চলে। কেউ 20 কেজি, কেউ 50 কেজি, কেউ 10 কেজি, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, এইভাবে সব নিচে তা যায়। আপনার আপনার এটা তো ওলা বলা হয়, তো ওলা এইভাবে বিক্রি হয়ে যায়? না ওলা নাই তো, এই যে কাটছেন আমার গাছে, এই এই নিচে এই গুড়। এই পুকুর কি আপনার? জি। আপনার নামটা কি? আব্দুল মান্নান। আব্দুল মান্নান। তো আপনি যে খেজুর গাছের প্রেমিক বলা চলে চাচা আপনাকে। জি জি একটু নামের নিচে নিচে যদি আমরা একটু দেখাই, আপনি যেভাবে এই গাছগুলো আসলে গড়ে তুলেছেন, আপনাকে খেজুর গাছের প্রেমিকই আমরা কিন্তু বলবো। কারণ এই যে আপনি যে রাস্তার এই জি জি, পুকুরে ধার ধরে যেভাবে গাছগুলো, রোডের সাথে এগুলো তো আপনি নিজে রোপণ করেছেন। মানে আমি নিজে বয়াসই করেছি। মানে পুকুরের চারি সাইডেই কিন্তু আঙ্কেল খেজুর গাছ কিন্তু আসলে গড়ে তুলেছে। এটা আমাদের চুয়াডাঙ্গা জেলার একটি গৌরব, সেটা বলা চলে। এবং জি সারা বাংলাদেশের ভিতরে কিন্তু এই খেজুর গুড়ে বিখ্যাত। এবং বিখ্যাত। আপনি সব বাসা থেকে গুড় বেচা কেনা করেন, যে বাসাতে সব সিরিয়ালে বিক্রি হয়ে যায়। হাটে যাওয়া লাগে না? না না। তো এখানে শোনেন, এখানে যদি ভালো গুড় আপনি তৈরি করতে পারেন, আপনার হাটে যেতে হবে না ভাই, আপনার বাসা থেকে কিন্তু হ্যাঁ হ্যাঁ, ঠিক নিয়ে যাবে। অবশ্যই। হ্যাঁ, তো চাচা নির্ভেজাল জিনিস দিলে সবাই আগ্রহ করে, আগ্রহ বুঝেছেন? করে। হ্যাঁ। আচ্ছা, আপনার ভাড়টার পরিষ্কার রাখতে হয়, দেখেছেন ভাড়টার কিরম পরিষ্কার। হ্যাঁ। ভাড় ময়লা থাকলে নিজেরই খারাপ লাগে, আর একজনের খাওয়াতে না, গেল। এটা তো খাদ্য জিনিস চাচা, হ্যাঁ এটা তো খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, নাহলে অবশ্যই আমাদের জেলার নামও কিন্তু থাকবে না। অবশ্যই। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আপনার ভালো আমরা থাকবেন। ওই ঢাকাইতে সব লোক আসে আচ্ছা মাইকনি, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, এই কিভাবে তার রস হচ্ছে, হ্যাঁ কিভাবে হ্যাঁ, গুড় হচ্ছে, আপনার এই গুড় বানিয়ে পাটালি বানিয়ে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আসলে আসলে আপনারা, আল্লাহ আল্লাহ রহমত যাক, সবাই আগ্রহ করে আসে প্রতি বছর। দেখো অসংখ্য ধন্যবাদ। আঙ্কেলের কথা শুনে ভালো লাগলো, সে কোনো চিনি কিন্তু আসলে ব্যবহার করে না। এবং আপনি চুয়াডাঙ্গা জেলায় যদি এসে থাকেন,
অলি গলি যেদিকেই যাবেন, রাস্তা বলেন রোড বলেন যেদিকেই যাবেন, বাচ্চারাও কিন্তু আসলে অংশগ্রহণ করছে। দেখুন এগুলা ছুবা বলা হয়, দইয়ের ছুবা নিয়ে তারা কিন্তু পেতে থাকে। এবং এই যে বোতলগুলো কেটে কেটে কিন্তু তারা আসলে প্রতিটি খেজুর গাছের মাথায় কিন্তু বোতল দেখা যাচ্ছে, এগুলো দিন ঝরা বলা হয়। এই দিন ঝরা গুলো কিন্তু আসলে পেতে থাকে। কোনো একটি রস কিন্তু মাটিতে তারা পড়তে দেয় না। এখানে কত প্রাণী যে আসলে এই রসের স্বাদ গ্রহণ করে, সেটা না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।